ফাকবিদু জাওয়াইজাকুম, তোমাদের রবের পক্ষ থেকে আজকে পুরস্কার গ্রহণ করো। সে পুরস্কারটা কি? আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। কবি বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, ঈদ ওই নাফরমান ব্যক্তির জন্য নয় যে নতুন নতুন দামি দামি পোশাক পরিধান করে। ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ, ঈদ ওই আল্লাহর ওই বান্দার জন্য যে আল্লাহর ধমক থেকে নিরাপত্তা লাভ করে। লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিযিনাতিদ দুনিয়া, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দুনিয়ার সাজে নিজেকে সুসজ্জিত করে। ইন্নামাল ঈদু লিমান তাজাওয়াদা বিযাতিত তাকওয়া, ঈদ আল্লাহর ওই প্রিয় বান্দার জন্য যে আল্লাহর ভয়টাকে নিজের জীবনের সম্বল হিসাবে গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, আজকে ওই সমস্ত বান্দাদের জন্য পরম আনন্দের দিন, যাকে আল্লাহ তাআলা একটি মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। এই দিনটাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানে সিয়াম সাধনাকারী, সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে প্রমাণিত, তাবরানীর বর্ণনায় এসেছে। হাদিসের একটা সুপ্রসিদ্ধ কিতাব হচ্ছে তাবরানী। সেই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিল কদর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা লম্বা হাদিস এসেছে, অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমু ঈদিল ফিতর ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, ঈদুল ফিতরের দিন যখন আগমন করে, আল্লাহর হুকুমে আল্লাহর কিছু রহমতের ফেরেশতারা প্রত্যেক রাস্তার মনে মনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আল্লাহর রহমতের ফেরেশতারা রাস্তার মনে মনে দাঁড়িয়ে যায় ঈদগাহে আগত রোজাদার মুসল্লিদেরকে সম্মান দেখানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। সুবহানাল্লাহ। ইযা ওয়াকাফাতিল মালাইকা আলা আবওয়াবিত তুরুক ফানাদাউ ইয়া মাআশিরাল মুসলিমিন ইগদু ইলা রাব্বিল কারীম, ঈদগাহে আগত রোজাদার মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, হে আল্লাহর প্রিয় ঈমানদার বান্দাগণ, ইগদু ইলা রাব্বিল কারীম, তোমরা তোমাদের পালনকর্তার রহমতের দিকে এগিয়ে আসো। ইয়ামুন্নু বিল খাইর, যিনি তোমাদেরকে একটি মাস নেক কাজ করার মতো, ভালো কাজ করার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সুম্মা ইউসিবু আলাইহিল জাজিল, তিনি তোমাদেরকে একটি মাস রোজা রাখার জন্য তৌফিক দিয়েছেন, আবার তার পক্ষ থেকে তার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন, পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল ফাকুনতুম, তোমাদেরকে রাতের বেলায় নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করেছো, সালাতুত তাহাজ্জুদ আদায় করেছো। ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম, এবং দিনের বেলায় তোমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করা হয়েছে, তোমরা দিনের বেলায় পানাহার থেকে বিরত ছিলে, রোজা রেখেছো। ওয়া আত'আমতুম রাব্বাকুম, এবং রমজানের শেষে গরিব অসহায়দেরকে দান সদকা করার জন্য নির্দেশ দিয়েছে, সেটাও তোমরা করেছো। গরিব অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছো। তিনটি কাজের জন্য নির্দেশ, রাতের বেলায় কিয়ামুল লাইলের জন্য নির্দেশ দিয়েছি, সেটা তোমরা করেছো। দিনের বেলায় রোজা রাখার জন্য আদেশ করা হয়েছে, সেটাও তোমরা আদায় করেছো। ওয়া আত'আমতুম রাব্বাকুম,
এবং তোমরা তোমাদের এই হাদিসের সহজ অর্থ হচ্ছে তোমরা তোমার পালনকর্তাকে খাবার দিয়েছো। আমরা কি আল্লাহকে খাবার খাওয়ানোর সুযোগ আছে? আল্লাহর গরীব অসহায় বান্দাদেরকে খাবার খাওয়ানো মানে সেটা আল্লাহকে খাওয়ানো। হাদিসের মধ্যে রাসূল বলেছেন ওয়া আত'আমতুম রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে খাবার দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ গরীব অসহায় মিসকিনদের খাবারটাকে আল্লাহ নিজের খাবার হিসেবে গ্রহণ করেছেন। এরপর রাসূল বলতেছেন যখন মুসল্লিগণ ঈদগাহে আসে নামাজ আদায় করে, আরেক দল ফেরেশতা রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। ফানাদাউ ইয়া মাআশিরাল ফানাদা মুনাদিল, একজন আহ্বানকারী রোজাদার মুসল্লিদেরকে লক্ষ্য করে আহ্বান করে বলতে থাকে ফাকলিদু জাওয়াইজাকুম, গ্রহণ করো আজকে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের পুরস্কার প্রতিদান। ফাকলিদু জাওয়াইজাকুম, তোমাদের রবের পক্ষ থেকে আজকে পুরস্কার গ্রহণ করো। সে পুরস্কারটা কি? আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। ফারজিউ ইলা রিহালিকুম, তুমি গুনাহমুক্ত অবস্থায় তোমার পরিবার পরিজনের নিকট ফিরে যাও। ফাহুয়া ইয়াউমুল জাইজা, আজকের এই দিনটা হচ্ছে খাঁটি রোজাদার ইমানদার ব্যক্তির জন্য পুরস্কারের দিন। ওয়ায়ুসাম্মা যালিকা ইয়াউম ফিস সামা ইয়াউমা জাইজা, দুনিয়াতে এটা রোজাদারদের জন্য পুরস্কারের দিন। আল্লাহ তাআলা আসমানে এই দিনটাকে পুরস্কারের দিন হিসাবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু যে সমস্ত হতভাগা দুর্ভাগা বান্দা একটি মাস সুস্থ সক্ষম থাকা সত্ত্বেও রোজা রাখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, যাকে আল্লাহ তাআলা রোজা রাখার মতো সৌভাগ্যটুকু দান করেন নাই, তার পোশাক আশাক দামি দামি সুগন্ধি, রাস্তায় দামি দামি বাহনে যতই ঘোরাফেরা করুক, তার ওই পোশাক ওই সুগন্ধি ওই দামি দামি বাহন কোনো কিছুর 2 পয়সার মূল্য নাই। বলি না আলহামদুলিল্লাহ। এজন্য একজন কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, একজন শায়ের চমৎকার ভাবে একটা কবিতা লিখেছেন ঈদুল ফিতরের দেশ সম্পর্কে। কবি বলেন লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ, ঈদ ওই নাফরমান ব্যক্তির জন্য নয় যে নতুন নতুন দামি দামি পোশাক পরিধান করে। ইন্নামাল ঈদুল লিমান আমিনাল ওয়াঈদ, ঈদ ওই আল্লাহর ওই বান্দার জন্য যে আল্লাহর ধমক থেকে নিরাপত্তা লাভ করে। আল্লাহ তাআলা ধমক, রমজান যারা আদায় করবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা যেমন দিয়েছেন, আবার যারা রমজান পাওয়া সত্ত্বেও রোজা রাখে নাই, গুনাহ থেকে মুক্ত হতে পারে নাই, তাদের জন্য ধমক আল্লাহ দিয়েছেন। এজন্য কবি বলতেছেন লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ, যে সুন্দর দামি দামি পোশাক পরিধান করে, ঈদ তো ওই নাফরমান ব্যক্তির জন্য নয়। ইন্নামাল ঈদুল লিমান আমিনাল ওয়াঈদ, ঈদ ওই আল্লাহর প্রিয় বান্দার জন্য যে আল্লাহর দমক থেকে নিজেকে মুক্ত করে। সুবহানাল্লাহ। এরপর কবি বলেন লাইসাল ঈদুল লিমান তাবাখখারা বিল উদ, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দামি দামি সুগন্ধি পরিধান ব্যবহার করে। ইন্নামাল ঈদুল লিত্তাইবিল্লাযী ইয়াউদ, ঈদ আল্লাহর ওই প্রিয় বান্দার জন্য যে তাওবা করে গুনাহ থেকে ফিরে আসার পর আর গুনাহের দিকে ফিরে না যায়। লাইসাল ঈদুল লিমান তাযায়্যানা বিযিনাতিদ দুনিয়া, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দুনিয়ার সাজে নিজেকে সুসজ্জিত করে। ইন্নামাল ঈদুল লিমান তাযাওয়াদা বিযাতিত তাকওয়া, ঈদ আল্লাহর ওই প্রিয় বান্দার জন্য যে আল্লাহর ভয়টাকে নিজের জীবনের সম্বল হিসাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দুনিয়ার সাজে নিজের জীবনটাকে সুসজ্জিত করে, বরং ঈদ হচ্ছে আল্লাহর ওই বান্দার জন্য যার হৃদয়ে খোদাভীতি অর্জন করে, আল্লাহর ভয় অর্জন করে। কত চমৎকার করে কবি বলতেছে।
এরপর কবি বলতেছেন লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দামি দামি বাহনে আরোহণ করে দিক বিদিক ঘুরে বেড়ায়। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, ঈদ ওই ব্যক্তির জন্য যে তার গুনাহগুলো চিরতরে ছেড়ে দেয়। লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাত, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে নরম নরম পোশাকে বিছানার মধ্যে ঘুমায়। দামি দামি খাটের মধ্যে যে ব্যক্তি ঘুমায় ওই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাত, ঈদ আল্লাহর ওই নেককার বান্দার জন্য যে দুনিয়ায় বসে ফুল সিরাত পার হওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে নরম নরম দামি দামি খাটের আর পালঙের মধ্যে ঘুমায়। ঈদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়ায় বসে ফুল সিরাত কিভাবে পার হবে তার বন্দোবস্ত করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য দামি পোশাক, দামি সুগন্ধি, দামি গাড়িতে ঘোরাঘুরি এগুলোর মাঝে ঈদ নয়। প্রকৃত ঈদ হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া এগুলো অর্জন করার মাধ্যমে, দুনিয়ায় বসে ফুল সিরাত পার হওয়ার ব্যবস্থা করার মাধ্যমে। ভাইরা আমার, এজন্য আমরা যতটুকু কর্ম করেছি ততটুকু পাবো, ততটুকু পুরস্কার আল্লাহর কাছে পাবো। তবে আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে এটুকু ফরিয়াদ করি, আল্লাহ তাআলা রমজানে যদি একটি আমল পছন্দ করেন তার উসিলায় যেন আমাদের রমজান মাসের সবগুলো আমল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের আমলের দিকে লক্ষ্য না করে তার সীমাহীন রহমতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেন। আজকে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে ধন্য করে বাড়িতে পাঠাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাদের অন্তর্ভুক্ত করে নেন।